আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমরা আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতির একটি প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি হচ্ছে cos 75 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি ডিভাইডেড বাই cos 75 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি এর মান নির্ণয় করো। উপরে নিচে একই আছে, তো আমরা এখানে cos c প্লাস cos d এবং নিচেও cos c মাইনাস cos d এর সূত্র প্রয়োগ করব। সূত্র দুটি আছে cos c cos c plus cos d এর সূত্রটি হচ্ছে 2 cos c plus d divided by 2 into cos c minus d divided by 2 এবং দ্বিতীয় সূত্রটি নিচে আমরা যে সূত্রটি প্রয়োগ করব সেটি হচ্ছে cos c minus cos d এই সূত্রটি হচ্ছে 2 sin c plus d divided by 2 into sin d divided by 2। আমরা এই সূত্র দুটি এখানে প্রয়োগ করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমরা এখানে সমাধানে দেখি cos 75 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি ডিভাইডেড বাই cos 75 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি। তো এখন আমরা যদি এখানে এই সূত্র দুটি প্রয়োগ করি তাহলে হবে 2 cos c প্লাস d অর্থাৎ 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d অর্থাৎ 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2, আর নিচে আছে 2 sin। আমরা সূত্র অনুযায়ী এখানে করতেছি 2 sin c প্লাস d অর্থাৎ 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি d মাইনাস c অর্থাৎ 15 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তো আমরা এখানে পরবর্তী কাজে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 2 কাটা যাচ্ছে, উপরে নিচে আছে অর্থাৎ 2 2 চলে যাবে। তাহলে এখানে বাকি থাকতেছে, উপরে থাকতেছে cos। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2, এটা ক্যালকুলেশন করলে আসছে 45 ডিগ্রি। আর এখানে হচ্ছে সাইন, এখানে হচ্ছে সাইন মাইনাস 30 ডিগ্রি। এখন cot 45 ডিগ্রি, এইটাকে আমরা জানি সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস সাইন থিটা। তো এখানে যদি মাইনাস সাইন থিটা হয় তাহলে এখানে cos থিটা অর্থাৎ cos 30 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হবে মাইনাস cot 30 ডিগ্রি। তাহলে এখন আমরা যদি এই cot 45 ডিগ্রি এবং এটার যদি মান বসিয়ে দেই তাহলে অ্যান্সার চলে আসতেছে। আমরা জানি cot 45 ডিগ্রি মান হচ্ছে 1 এবং cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে এখানে হচ্ছে মাইনাস √3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।